মমতা, কোথায় গেলে? বাজারের ব্যাগটা সাথে করে নিয়ে এসো। কি ব্যাপার? আজকে আপনাকে এত খুশি খুশি দেখাচ্ছে। আর এই সকালবেলা কোথায় চললেন? ও, তোমাকে তো বলতেই ভুলে গেছি। আজকে আমার একমাত্র ভাগ্নি সাথী আসবে শহর থেকে। তুমি তো জানো, ও অনেক বড় একজন ডাক্তার। মামার বাড়িতে কিছুদিন বেড়াতে আসবে। ও মা, তাই নাকি? সাথী আসবে বেড়াতে? কত বছর হয়ে গেল মেয়েটাকে দেখি না। যাক, ভালোই হয়েছে। তাহলে বাজার থেকে ভালো একটা মাছ নিয়ে আসবেন। আজকে ভালো ভালো সব খাবার রান্না করব। কি বলছো তুমি? শুধু কি মাছ? বাজারের সবচেয়ে বড় মাছটা আমি আমার ভাগ্নির জন্য নিয়ে আসবো। সৃষ্টিকর্তা তো আমাকে টাকা পয়সা কম দেননি। তাছাড়া ভাগ্নিটার জন্য মাংস সহ ফলমূল সবকিছুই কিনে আনবো। আমি বরং এক কাজ করি, খোয়ার থেকে কতগুলো মোরগ জবাই করি। শহরের মানুষ, ওরা তো এসব খাবার চোখেও দেখে না। দেশি মোরগের ঝোল খেতে খুবই মজা হবে। তা তো সবকিছুই বুঝলাম, কিন্তু আমার গুণধর ছেলেটা কোথায়? ওকে একবার ডেকে আনো। রতন, এ রতন, কোথায় গেলি তুই? কি ব্যাপার বাবা? এই সাত সকালে তুমি আমাকে ডাকাডাকি শুরু করেছো? তোমার জন্য একটু ঘুমিয়েও শান্তি নেই। শোন বাবা, আজকে তোর মামাতো বোন সাথে শহর থেকে বেড়াতে আসবে। তুই ওকে পুরো গ্রামটা ভালো করে ঘুরে দেখাবি। সবসময় খেয়াল রাখবি তার কখন কি লাগবে। ওরা শহরের মানুষ, গ্রামে এসে কখনোই মজা পাবে না। শহরের মানুষ গ্রামের এসব খালবিল কাদা একদম পছন্দ করবে না। আরে হবে হবে। শহরে বড় হলেও ওদের মধ্যে গ্রামের জন্য অনেক ভালোবাসা আছে। তুই শুধু খেয়াল রাখবি সাথীর যেন যত্নের কোনো ত্রুটি না হয়। তাছাড়া ওর সাথে হয়তো ওর দু একজন বন্ধুও আসতে পারে। মনে রাখবি, এটা কিন্তু সাথীর মামা বাড়ি, তাই সম্মান রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের। বাবা, তুমি বড্ড বেশি কথা বলো। আমি তো বললাম সাথী আপুর যত্নের কোনো ত্রুটি হবে না। তুমি শুধু শুধু এত চিন্তা করছো। চলো বাজারে চলো, আজকে বাজারে সবচেয়ে বড় মাছটা কিনে আনবো। ভেবেছিলাম সময় হলে অন্য কোথাও বেড়াতে যাব, আর তুই কিনা শেষ পর্যন্ত এই অজপাড়া গায়ে বেড়াতে নিয়ে এলি। এত সহজে ভেঙে পড়লে হবে? আগে কয়েকদিন ঘুরে ফিরে দেখ। এই গ্রামটা তোর কাছে অনেক আপন মনে হবে। আমার মামা মামিকে তো চিনিস না, ওরা খুব ভালো মনের মানুষ। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই গ্রামে দেখার মতো কি আছে? সত্যি কথা বলতে এই গ্রামে দেখার মতো কিছুই নেই। কিন্তু এই গ্রামে অনেক পুরনো একটা বট গাছ আছে, যার নাম অচিন বৃক্ষ। লোকে বলে এই গাছের নাকি অনেক আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে। তোর কথা শুনলে রাগ একেবারে গা জ্বলে যায়। গাছের আবার আধ্যাত্মিক ক্ষমতা কিসের? এসব অশিক্ষিত মূর্খদের মধ্যে তুই আমাকে নিয়ে এসেছিস। একজন ডাক্তার হয়ে শেষ পর্যন্ত কিনা এসব আমাকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস করলে করবি, না করলে না করবি। তোকে তো কেউ জোর করেনি। আয়, সামনে এগিয়ে যাই। ওই তো আমার মামাতো ভাই ওখানে দাঁড়িয়ে আছে। রতন, এদিকে আয়। যাক আপু, অবশেষে এত বছর পর তুমি আমাদের গ্রামে এলে। তোমার সাথে এটা কে? নিশ্চয় তোমার কোনো বন্ধু হবে। হ্যাঁ, ও আমার খুব ভালো বান্ধবী। ওর নাম হলো রূপা। ও কিন্তু অনেক বড় ডাক্তার। শোন, আমার বান্ধবীকে তোদের গ্রামে বেড়াতে নিয়ে এসেছি। খুব ভালো করে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবি। আরে বাবা, এসব নিয়ে তুমি চিন্তা করো না। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। তাছাড়া বাবা তো বারবার বলেই দিয়েছেন তোমাদের আপ্যায়নের দায়িত্ব পুরোটা আমার। তোর ছোট ভাই তো অনেক ট্যাক ট্যাক করে কথা বলে। আচ্ছা, তোমাদের গ্রামে নাকি অচিন বৃক্ষ নামে একটা বৃক্ষ আছে। তা বলো তো এই বৃক্ষে কি আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে? আর বলো না আপু, হয়তো তুমি বিশ্বাস করবে না, কিন্তু এই গাছের নিচে বসে যদি একবার কিছু চাওয়া হয়, তাহলে সেই ইচ্ছাটা পূরণ হয়। আরে ধুর, এসব মানুষের বানানো গল্প। কিছু হয়তো কাকতালীয় মিলে যায়। তাই বলে গাছ আবার মানুষের মনের ইচ্ছা পূরণ করে কি করে? তোমরা শহরের মানুষ, এসব জিনিস তোমরা বিশ্বাস করবে না। তবে একদিন তোমাকে এই গাছটা দেখিয়ে নিয়ে আসবো। তুমি দেখে বুঝতে পারবে এই গাছটা কোনো সাধারণ গাছ নয়। আচ্ছা ঠিক আছে, এখন বাড়ি যাব কি করে বলতো? হাঁটতে কিন্তু পারবো না। শরীর এমনিতেই অনেক ক্লান্ত। তুই এক কাজ কর, বড় একটা রিক্সার ব্যবস্থা কর। এটা শহর না আপু, যেখানে সেখানে রিক্সা পাবে না। বাকি পথ তোমাকে পায়ে হেঁটেই যেতে হবে। তবে চিন্তা করো না, আর মাত্র 4-5 মিনিটের মধ্যে আমরা বাড়িতে পৌঁছে যাব।
পরের দিন বিকেলবেলা ওরা সবাই মিলে গেল বৃক্ষ দেখতে। সে অচিন বৃক্ষের নিচে বসেছিল একজন বৃদ্ধ মহিলা। এই তো আপু, এই হলো সেই অচিন বৃক্ষ, যে বৃক্ষ দেখার জন্য তুমি পাগল হয়ে গেছো। দেখো গাছটা কত বড়, দেখে কেমন ভয় লাগে না? আমি পাগল হয়েছি তোকে কে বললো? এই গাছ দেখার জন্য অস্থির হয়েছে রূপা। দেখলি না সকাল থেকে বারবার বলছিল এই বৃক্ষটি দেখতে যাবে। কিন্তু আমার কাছে দেখে তো একদম স্বাভাবিক মনে হচ্ছে। একটু পুরনো গাছ, কিন্তু অনেক শক্ত। দূর থেকে দেখলে কি সবকিছু স্বাভাবিক মনে হয় না মা? এই গাছ স্বাভাবিক না, এই গাছের অনেক ক্ষমতা। বুড়িমা, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি কি এখানেই থাকো? বুড়িমা এই গ্রামেই থাকে। বুড়িমার ছোট একটা কুঁড়েঘর রয়েছে। রাতের বেলা বুড়িমা এখানেই ঘুমায়, আর দিনের বেলা মানুষের বাড়িতে ভিক্ষে করে। এই গাছের কিসব আধ্যাত্মিক ক্ষমতা আছে তা আমাদেরকেও একটু বলুন। কি ক্ষমতা আছে এই গাছের বুড়িমা? তোমাদের বললেও তো কোনো লাভ হবে না, কারণ তোমরা শহরে মানুষ। এসব কথা হয়তো কখনোই বিশ্বাস করবে না। কে বলেছে আমরা বিশ্বাস করব না? একবার বলেই দেখুন। এমন তো হতে পারে সবকিছু বিশ্বাস করেও ফেললাম। আজ থেকে কয়েকশো বছর আগে এই গাছের নিচেই অনেক ধরনের মানুষ এসে প্রার্থনা করত। এই গাছের শিকড় দিয়ে মানুষ তাদের চিকিৎসা করত। মৃত্যু ছাড়া মানুষের যে কোনো ধরনের বড় অসুখ সারিয়ে দিতে সক্ষম এই গাছ। এই গাছ যদি মানুষের সব অসুখ সারিয়ে দিতে পারে, তাহলে এত বড় বড় হাসপাতাল বানিয়ে কি লাভ? সব মানুষ তো এই গাছের নিচে এসে সেবা নিলেই পারে। আমি তো আগেই বলেছিলাম তোমরা আমার কথা মোটেই বিশ্বাস করবে না, তাই তো আমি তোমাদেরকে কিছুই বলতে চাইনি। তবে শোনো, চোখে দেখা যায় না এমন অনেক কিছুই সত্যি হতে পারে। আচ্ছা বুড়িমা, এবার আমরা যাই। এখানে 5টা টাকা আছে, এই টাকা দিয়ে তুমি কিছু খেয়ে নিও। মা সাথী, তুই অনেকদিন পর বন্ধুকে নিয়ে বেড়াতে এসেছিস। তা আমাদের গ্রাম তোর কাছে কেমন লাগছে? তুই তো কিছুই বলছিস না। তোমাদের গ্রাম তো খুব ভালো লাগছে মামা। আজ রতন আমাদের অচিন বৃক্ষ দেখাতে নিয়ে গিয়েছিল। সেখানে আমাদের চমৎকার লেগেছে, কিন্তু ওখানে একজন বৃদ্ধ মহিলা বাস করে। সে অনেক আজে বাজে কথা বলছিল। এই যে রতন, তুই আর জায়গা খুঁজে পেলি না? ওদেরকে কেন ওই গাছের কাছে নিয়ে গিয়েছিস? তোকে কতবার বলেছি ওই গাছটার দিকে তুই যাবি না। ওকে কেন শুধু শুধু বকাবকি করছো? ছোট মানুষ, আমরাই ওকে বলেছিলাম ওখানে নিয়ে যেতে। আজ গিয়েছিস ভালো করেছিস, কিন্তু ওই গাছের কাছে আর যাস না। গাছটা অনেক পুরনো, তাছাড়া গ্রামের অনেকেই ওই গাছটার কাছে যায় না। হয়েছে, এখন তোরা সবাই মিলে পেট ভরে খেয়ে নে। মামা বাড়িতে বেড়াতে এসেছিস, যা যা খেতে ইচ্ছে করবে সব আমার কাছে বলবি। আর মা রূপা, তুমি মনে করবে এটা তোমার নিজের মামা বাড়ি, কোনো লজ্জা পাবে না। আমার শরীরটা একদম ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর আসছে। আমি একটু বিশ্রাম নেব, এখন আর কিছু খাবো না। সে কি, বেড়াতে এসে জ্বর হয়ে পড়ে থাকলে হবে? এই মমতা, তুমি ওকে এক গ্লাস গরম দুধ দাও, তাহলে ওর শরীরটা একটু ভালো লাগবে। আসলে গ্রামে কোনোদিন থাকেনি তো, তাই হয়তো শরীরটা খারাপ করেছে। মামা কোথায় গেলে? এদিকে একবার এসো। কি ব্যাপার, তোর আবার কি হলো? এই ভোরবেলা ঘুম থেকে উঠে বসে আছিস? রূপার শরীর অনেক খারাপ করেছে। সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি, জ্বরে কাঁপছিল। আর এক মুহূর্ত দেরি না করে ওকে শহরে নিয়ে যাওয়া উচিত। কি বলছিস তুই? ঠিক আছে, আমি ওকে এখনই হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করছি। না মামা, ওকে এই গ্রামে হাসপাতালে ভর্তি করার কোনো দরকার নেই। আমি তো একজন ডাক্তার, আমি বুঝতে পারছি ওর বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব একটা যানবাহনের ব্যবস্থা করো, আমরা শহরে ফিরে যাব। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই একটা গাড়ির ব্যবস্থা করছি। রূপার বাবা ছিল শহরে একজন নামকরা ব্যবসায়ী। কেন যে তুমি ওই গ্রামে গেলে? তোমাকে কতবার বলেছি শহরে বাইরে যাওয়ার আগে আমার অনুমতি নিয়ে যাবে। বাবা, আমার শরীর এমনিতেই অনেক খারাপ, আর তুমি আমাকে বকাঝকা করছো। আমি তো অন্য কারোর সাথে যাইনি, বরং সাথে সাথে ওই গ্রামে গিয়েছি। তোমাকে মনে রাখতে হবে তুমি একজন ধনী ব্যক্তির মেয়ে।
সমাজে আমার একটা মান সম্মান আছে। যার তার সাথে তুমি যেখানে সেখানে যেতে পারো না। আমি বাড়িতে ডাক্তারে আসতে বলেছি। ডাক্তার তোমাকে দেখে বলবে কি করা উচিত। ডাক্তার বাবু, তা বলুন দেখি আমার মেয়েটার কি হয়েছে? ওর শরীর তো খুব খারাপ। চেহারা দেখে বোঝা যাচ্ছে শরীরের অবস্থা একদম কাহিল, কিন্তু আমি আগে কিছু বলতে পারবো না। ওকে কিছু পরীক্ষা করতে হবে। মামোরা মেয়ে আমার গ্রামে বেড়াতে গিয়ে একটা খারাপ অসুখ বাঁধিয়ে নিয়ে এসেছে। যা করার আপনি তাড়াতাড়ি করুন ডাক্তার বাবু। আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। বাবা, তুমি শুধু শুধুই ডাক্তার সাহেবের সামনে কান্নাকাটি শুরু করেছো। আমার কিছুই হয়নি। দেখবে আগামী 2-1 দিনের মধ্যে আমি সুস্থ হয়ে উঠবো। দেখো, তুমি নিজেও একজন মেডিকেল স্টুডেন্ট, তোমাকে আমি মিথ্যে কথা বলবো না। তোমার জ্বরটা ভালো না মা? ডাক্তার সাহেব, আমি আগামীকালকে সব পরীক্ষা নিরীক্ষাগুলো করে নেব আর আপনাকে জানাবো। আজ তুই একা যে, তোর সাথে দুটো মেয়ে কোথায়? ওদের তো দেখতে পাচ্ছি না। ওরা তো নেই বুড়িমা, গতকালই শহরে ফিরে গেছে। আসলে ওই দুজনের মধ্যে একজনের নাম ছিল রূপা। তার শরীর হঠাৎ করে খুব খারাপ হয়েছে, তাই ওরা শহরে ফিরে গেছে। আমি তো জানতাম ওই মেয়েটার শরীর খারাপ করবেই। কেন করেছে জানিস? কারণ সে অচিন বৃক্ষকে বিশ্বাস করেনি। দেখবি, ওকে এই অচিন বৃক্ষের কাছেই ফিরে আসতে হবে। কি যে পাগলের মতো কথা বলো বুড়িমা! ওর শরীর খারাপ করেছে এমনিতেই, অচিন বৃক্ষের সাথে এর কোনো সম্পর্ক নেই। আর ওরা এখানে ফিরে আসতে যাবে কোন দুঃখে? শহরে কত বড় বড় ডাক্তার আছে, হাসপাতাল আছে, ওরা ওখানেই চিকিৎসা করাবে। সব কিছুই হলো ভাগ্য। ডাক্তার কবিরাজ কোনো কিছুই করতে পারবে না। শেষ পর্যন্ত অচিন বৃক্ষের কাছে আসতে হবে। দেখবি আমি যা বলছি তাই হবে। গ্রামের সবাই ঠিক কথাই বলে বুড়িমা। তোমার মাথাটা আসলে খারাপ হয়ে গেছে। তোমাকে আমি একটা ভালো ডাক্তারের কাছে একদিন নিয়ে যাব। শোন খোকা, আজ তো চলে যাচ্ছিস, কিন্তু মনে রাখিস, একদিন তুই এই বুড়িমাকে পাগলের মতো খুঁজে বের করবি। সালাম সাহেব, আমি আপনার সাথে মিথ্যে কথা বলবো না। ওর জ্বরখানা আমার কাছে ভালো মনে হয়নি, তাই তো আমি এতগুলো টেস্ট করাতে দিলাম। দয়া করে বলুন আমার মেয়ের কি হয়েছে। দেখুন সালাম সাহেব, আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নেই। আসলে আপনার মেয়ের খুব খারাপ ধরনের একটা অসুখ হয়েছে। এই অসুখের কোনো চিকিৎসা নেই। কি বলছেন আপনি? অসুখ হয়েছে মানে? যত টাকা লাগে আমি খরচ করব। দরকার হলে আমি আমার মেয়েকে বিদেশে নিয়ে যাব। আমার অর্থ সম্পদের কোনো অভাব নেই। আপনি কিছু একটা করুন। দেখুন সালাম সাহেব, আমাদের হাতে আসলে কিছুই নেই, সবকিছু সৃষ্টিকর্তার লেখা। এ কি হয়ে গেল? মেয়েটাকে আমি বুকে আগলে বড় করলাম, আর এখন কিনা ওকে আমাকে হারাতে হবে? আপনি বাড়ি ফিরে যান। যে কটা দিন আপনার মেয়ে বেঁচে থাকে, সে কটা দিন মেয়েটাকে সময় দিন। আমার কেন যেন মনে হচ্ছে আমার এই অসুস্থতার সাথে ওই অচিন বৃক্ষের কোনো একটা সম্পর্ক আছে। গাছ আমাদের পরম বন্ধু, কত কিছু দিয়ে আমাদের সাহায্য করে। এটা অস্বীকার কোনো উপায় নেই যে গাছের অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর এমন মরণঘাতী অসুখ হবে আমি তো কখনো ভাবতেই পারিনি। তবে আমি একটা শেষ চেষ্টা করতে চাই, যদি তুই আমাকে সাহায্য করিস। কি করতে চাস বল? তুই যাই করিস না কেন, আমি সব সময় তোর সাথে থাকবো। তুই আমার সবচেয়ে প্রিয় বান্ধবী, তোকে আমি এভাবে হারাতে পারি না। আমি ঠিক করেছি আমি তোর সেই মামা বাড়িতে আবার যাব, আর সেই বৃক্ষের কাছে সাহায্য প্রার্থনা করব। তা না হয় গেলাম, কিন্তু তুই তো বিশ্বাস করিস না যে ওই গাছে সত্যি সত্যি কোনো সুপারন্যাচারাল ক্ষমতা রয়েছে। জগতে কত অদ্ভুত ঘটনাই তো ঘটে। এখন সেই গাছের কাছে সাহায্য প্রার্থনা করা ছাড়া অন্য কোনো রাস্তাও দেখছি না। শেষ একটা চেষ্টা না হয় করেই দেখলাম, হয়তো ওপরওয়ালাই অচিন বৃক্ষের ওসিলায় আমাকে সুস্থ করে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তুই যখন চাইছিস আমি তোকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি। আগামীকাল সকালে আমরা রওনা হব, আর আমি মামাকে আজকে সব জানিয়ে রাখছি। রূপা, আমার গ্রামে বেড়াতে এসে তুমি এমন অসুস্থ হলে, নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে।
সাথী যখন গাছ নিয়ে এসব কথা বলছিল তখনই আমার খুব খারাপ লাগছিল। আমার কেন যেন মনে হয়েছিল খুব খারাপ একটা কিছু হতে চলেছে। সত্য মিথ্যা আমি কিছুই জানি না মামা মামি, কিন্তু রূপাকে আমি সুস্থ দেখতে চাই। তাই তো শেষ উপায় হিসেবে আমরা যাবো ওই অচিন বৃক্ষের কাছে। হ্যাঁ নিশ্চয়ই। মামা, আপনাদেরকে আমি অনেক ঝামেলায় ফেলে দিলাম। আমি জানি না আর কতদিন বাঁচবো, কিন্তু বেঁচে থাকার ইচ্ছা কার নেই বলুন তো? সবাই তো বেঁচে থাকতে চায়, তাই আমি শেষ চেষ্টাটা করতে চাই। ছি মা, এভাবে কথা বলে না। তুমি কেন বাঁচবে না? তুমি নিশ্চয়ই বাঁচবে। প্রয়োজন হলে অচিন বৃক্ষের কাছে আমরা সবাই সাহায্য প্রার্থনা করব। যে কোনো মূল্যে আমরা তোমার জীবনটা ফিরিয়ে আনবো। কিন্তু বাবা, আমি একটা অদ্ভুত কথা তোমাদের বলতে চাই। সেদিন যখন ওরা শহরে চলে গেল, সেই বুড়িমার সাথে আমার আবার দেখা হয়েছিল। কিন্তু ওই বুড়িমার সাথে তো তোর রোজ দেখা হয়, এ আর নতুন কি? বুড়িমা আমাকে কি বলেছিল শুনবে? ওই বুড়িমা আমাকে বলেছিল রূপা আপু আর সাথী আপুকে নাকি আবার সেই অচিন বৃক্ষের কাছেই ফিরে আসতে হবে। আর রূপা আপু যে অসুস্থ হবে সেটা বুড়িমা নাকি আগে থেকে জানতো। কি বলছিস তুই? এ তো অনেক অদ্ভুত কথা। তুই আমাকে আগে কেন বলিসনি? জানি না সত্যি সত্যি গাছের মধ্যে কিছু আছে কিনা, তবে ওই বৃদ্ধ মহিলার কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। তিনি দীর্ঘদিন ধরে ওই গাছের নিচে বসবাস করছেন, আর আমাদের হঠাৎ করেই ওই গাছ সম্পর্কে এ ধরনের কথা বলা একদম উচিত হয়নি। আমরা ওই বুড়িমার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবো। উনি নিশ্চয়ই আমাদের ভুলটা বুঝতে পারবেন। কি রে, হঠাৎ করে তোরা এখানে? তোরা তো গাছের কোনো কিছুই বিশ্বাস করিস না, তাহলে এখানে কেন এসেছিস? তুমি দয়া করে আমাদের সাথে রাগ করে থেকো না। আসলে সেদিন তোমাকে অনেক আজে বাজে কথা বলেছিলাম। আমার বান্ধবী খুব অসুস্থ হয়ে গিয়েছে। তুমি কি ওকে কোনো সাহায্য করতে পারবে? তোরা অনেক ভুল করেছিস। শুধু অচিন বৃক্ষ কেন, পৃথিবীর কোনো গাছই অপমান করতে নেই। কেন জানিস? কারণ গাছ আমাদের পরম বন্ধু। আমাদের বাতাস দিয়ে বাঁচিয়ে রাখে এই গাছ। আমাদের ফলমূল দেয়, ওষুধ দেয়, গরমকালে ছায়া দেয়। আমরা নিজেদের ভুলটা বুঝতে পেরেছি বলেই তো তোমার কাছে ক্ষমা চাইতে এলাম। তুমি আমাদের উপর আর রাগ করে থেকো না বুড়িমা। আমরা দুই হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোকে গাছগাছালির একটা ওষুধ বানিয়ে দিচ্ছি। এই ওষুধটা তুই নিয়মিত পান করবি। দেখবি উপরওয়ালার দয়ায় তোর অসুস্থতা মাত্র 1 সপ্তাহের মধ্যে সেরে যাবে। সত্যি সত্যি আমার বান্ধবী সুস্থ হয়ে যাবে? তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তাই বুঝতে পারছি না বুড়িমা। তোমার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তুমি জানো বুড়িমা, রূপা আপুকে অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে। সৃষ্টিকর্তা আমাদের রোগ দেন এবং আমাদের রোগ থেকে মুক্তি দেন। প্রথমে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবি, দেখবি জীবনের সব সমস্যার সমাধান হয়ে গেছে। এখন তোরা এখান থেকে চলে যা। সন্ধ্যায় বাইরে থাকা উচিত নয়। কিরে রূপা, তোর শরীরটা মনে হয় একটু ভালো লাগছে। তোকে আর আগের মতো ক্লান্ত দেখাচ্ছে না। একদম ঠিক কথা বলেছিস। কেন যেন মনে হচ্ছে আমার অসুখ নেই। অসুখটা সত্যি সত্যি সেরে যাবে। ওই বৃদ্ধ মহিলা আমাকে যে ওষুধটা দিয়েছেন তা সত্যি আমার শরীরে কাজ করা শুরু করেছে। শেষ পর্যন্ত যে রূপা আপু সুস্থ হয়ে উঠছে, এতে আমরা সবাই খুশি। আমি বাবার কাছে খবরটা পৌঁছাতে চাই। আগামীকাল সকালেই আমরা রওনা করব।